আল্লাহ যার রক্ত ইসলামের জন্য কবুল করেন না। যার রক্তে মুনাফিকি আছে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেন না। শহীদ হয় তারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমার যে জীবন আমি দিয়েছি এটা তো তোমার ছিল না। এই যে জীবন আমরা বেঁচে আছি, এই জীবনের মূল মালিক কে? কিন্তু আপনি তো আপনার প্রেমিকার বলে রেখেছেন আমার জীবন তোমার, মরণ তোমার। তা সব যদি প্রেমিকার দেন তা আল্লাহ দেবেন কি বলেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? আমাদের পোলাপান জীবন সব কার দেয়? এদিকে রানে কামড় মারে আর বলে যে তুমি না খাইলে আমিও খাবো না। ভাইয়েরা আমার, খুব মন দিয়ে কথাটা বুঝেন। জীবনের মালিক হচ্ছেন আল্লাহ, এর মালিক তো আমি নই। কিছু দিনের জন্য আল্লাহ জীবনকে ব্যবহার করার অনুমতি আমাকে দিয়েছেন। তো আমি যদি জীবনের মূল মালিক আমি হতাম, আমার ইচ্ছা মতো চালাতে পারতাম। জীবনের মালিক যেহেতু আল্লাহ, ইচ্ছা মতো চালানোর আর সুযোগ নাই। এই জীবন চালাতে হবে কার আইন দিয়ে? অথচ দেখেন ফজরের সময় ইমাম বলেছে নামাজে আসার জন্যে, তার ঘুম ভাঙে না। অথচ ডাক্তার বলে দিয়েছে প্রতিদিন সকালে তোমাকে হাঁটতে হবে। বান্দা উঠে হাঁটতে চলে যায়, কারণ বান্দার কাছে আল্লাহর কথার চাইতে ডাক্তারের কথার দাম বেশি। সকালে হাঁটে না মানুষ, দেখবেন লাইন জুড়ে, কিন্তু ফজরের সালাতে মুসল্লি কয়জন? মাঝে মধ্যে ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ থাকে না। কথা কি ঠিক? ভাইয়েরা আমার, খুব মন দিয়ে বুঝেন। তাইলে রাসূলের 3 সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন। প্রথম নম্বর কারণ হচ্ছে রাসূলের নবুয়তের মর্যাদাকে আল্লাহ ঠিক করার জন্যে। কারণ আমার নবীর পরে এই দুনিয়াতে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আমার নবীর পরে আর কোন নবী এই দুনিয়াতে আসবে? আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। তো আস্তে আপনাদের কথা মাইকে আসছে। ওয়া খাতামুন নাবিয়্যিন, রাসূল হচ্ছেন শেষ নবী। রাসূলের পরে আর কোন নবী আসবে না। তো নিশ্চিত ভাবে বলা যায়, যদি রাসূলের পরে কেউ নিজেকে নবী দাবি করে, সে নিশ্চিত ভাবে কাফের। তাকে যদি কেউ নবী মনে করে, এরাও কাফের। এই দুই গ্রুপকে যদি কেউ মুসলমান মনে করে, ওরাও কাফের। কারণ আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নাম্বার যেই কারণে তার 3 সন্তানকে তুলে নিলেন, আল্লাহ তাআলা তার 3 সন্তানকে তুলে নিয়ে উদাহরণ সৃষ্টি করে দিলেন আল্লাহ রাসূলের কাছে। ও রাসূল, দুনিয়াতে সন্তানের চাইতে, সমস্ত মানুষের চাইতে আল্লাহর চাওয়াকে তোমার বেশি প্রাধান্য দেওয়া লাগবে। সন্তানকে আল্লাহ চেয়েছেন, আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। ওই সন্তানের মূল মালিক তো আমি নই, মূল মালিক আল্লাহ। আল্লাহর যখন ইচ্ছা হবে আল্লাহ সন্তানকে নিয়ে যাবে। আমাদের তো সন্তান জিহাদের মাঠে পাঠানো লাগবে না। ফজরের সালাতে আমরা ম্যাক্সিমাম মুসল্লি যারা আমরা নামাজে আসি, আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে আসি। কথা বললেন না আপনারা? এসে মুয়াজ্জিনের ডেকে দেয় যে ওঠেন, আজান দিবেন না। মুয়াজ্জিন উঠে বলছে, চাচা আপনি হাজী সাহেব মানুষ, 4 বার হজ করেছেন, 9 বার উমরা করেছেন, তা আপনি এত মসজিদে আসেন, আপনার ছেলেটা আনেন না। বলছে, হুজুর আপনার মাথা খারাপ, এই শীতকালের মধ্যে ছেলেটাকে আনবো, ছেলেকে কম্বল থেকে তুলতে খুব খারাপ লাগে, কি সুন্দর করে শীতের মধ্যে শুয়ে থাকে। হুজুরও খুব বুদ্ধিমান। হুজুর বলতেছে, হাজী সাহেব তো যদি আপনার বাড়িতে আগুন লাগে তাও মনে হয় ছেলে তুলবেন না। ও তখন বলতেছে, হুজুরে আপনার কথাবার্তা তো হয় না, এই জন্য হুজুরদের দেখতেছে না, খালি উল্টো পাল্টা কথা বলে। কি হয়েছে? বলছে, আমার বাড়ি আগুন লাগবে আর আমার ছেলে কম্বলের মধ্যে থাকবে, আগুনে পুড়ে মরবে, ও যদি না ওঠে ও লাথি মেরে তুলবো। তখন হুজুর বলছে, আল্লাহ দুনিয়ার আগুনের ভয় করলেন, জাহান্নামের আগুনের ভয় করলেন না। দুনিয়ার আগুনের ভয়ে যদি আপনি আপনার সন্তানকে কম্বল থেকে তুলতে পারেন, আপনি যদি প্রকৃত বাবা হন, আপনার সন্তানকে জান্নাতি করার জন্য ফজরে না উঠলে তার চাইতে প্রেসার দিয়ে তাকে মসজিদে নিয়ে যেতেন। কিন্তু আমরা নেই না। ভাইয়েরা আমার, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন রাসূলের ব্যাপারে খেয়াল করেন।
রাসূল, ওরা আপনাকে নির্বংশ বলেছে, ওরা আপনাকে লেজ কাটা বলেছে, ওরা আপনাকে হাতখোড়া বলেছে, আর এটার প্রতিবাদ করতে যে আমি আল্লাহ সূরা নাজিল করতে যে সর্বপ্রথম একটা সুসংবাদ আমি আপনাকে দিয়ে দিতে চাই। কি সেই সুসংবাদ? আমার আল্লাহ বলেন, সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, ওরা গালি দিয়েছে, খারাপ বলেছে যতটুকু, তার চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদার কাউসার আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। আমার হাতে সময় কম বলে আমি আগের তাফসীর কাটিং করে আয়াতে ঢুকেছি, কারণ ইচ্ছা করলেও তো আমরা মাগরিবের পরে আর পরিবেশ হবে না, প্রধান মেহমান চলে আসবেন, এজন্য আমরা কিছু কথা বাদ দিয়ে আয়াতের মধ্যে ঢুকেছি। খুব মন দিয়ে শুনেন, আল্লাহর জন্য কেউ কষ্ট করবে আর আল্লাহ তাকে অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করাবে, এটা হতে পারে না। বরং আল্লাহর জন্য যদি কেউ কষ্ট করার জন্য 1 বিঘাতে গিয়ে যায়, আল্লাহর রহমত তার দিকে 1 হাতে গিয়ে আসবে। বান্দা যদি আল্লাহর জন্য কষ্ট করে, আল্লাহ মর্যাদা ফিরাইয়া দেয় তার চাইতে অনেক বেশি। এই জন্য তো কত কষ্ট জেলের মধ্যে তারা আল্লামা সাঈদীকে দিয়েছে, 13 বছর জেলখানার মধ্যে আটকে রেখেছে। ফাঁসি দিতে না পেরে ওই হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করেছে। হত্যা করবার পরে তারা মনে করেছিল জানাজা ঢাকায় হতে না দিলে লোক হবে না। বাংলাদেশের সেরা জানাজার একটা জানাজা হয়ে প্রমাণ হয়েছে, যিনি আল্লাহর জন্য কষ্ট করেন তার মর্যাদা সরাসরি আল্লাহ বাড়ায়া দেয়। ঠিক না ঠিক? বরং যারা মর্যাদা নষ্ট করেছে, বরং যারা তাকে ধরে নিয়ে ফাঁসি দিলে জনগণ আন্দোলন করতে পারে, এই চিন্তা করে যারা আল্লামা সাঈদীকে হসপিটালে নিয়ে চিকিৎসার নামে হত্যা করেছে, ঢাকায় জানাজা হতে দেয় নাই, আল্লাহ তাদেরকে বাংলাদেশ ছাড়া করে দিয়েছে, বাংলাদেশ ছাড়া করে দিয়েছে। এটাই হলো রাজনীতি মনে করলেন মনে হয়। আবার সাঈদী সাহেবের পক্ষে বললে অন্তত এই জায়গাটা রাজনীতি মনে করলেন না। ভাইয়েরা আমার,